লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বার্তা দিতে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন পুরাতন মালদার এক দম্পতি। কন্যা সন্তানের জন্ম দিয়ে খুশিতে উৎফুল্ল হয়ে কন্যা সন্তানকে ধুমধাম সহকারে হাসপাতাল থেকে নিয়ে গেলেন নিজের বাড়িতে। বুধবার এমনই অভিনব ছবি নজরে এলো পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালে। জানা গেছে, পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মৌলপুর বাঁশহাট্টা এলাকার গৃহবধূ হাসমিনারা গত সোমবার প্রসব যন্ত্রণা নিয়ে মৌলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর তিনি এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন, আর এতে তিনি সহ তার গোটা পরিবার আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। সেই আনন্দে বুধবার সদ্যজাত কন্যা সন্তানকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার প্রাক্কালে কার্যত এলাহি আয়োজন করে। হাসমিনারার স্বামী পেশায় ব্যবসায়ী ফিরোজ আলী। তিনি ফুল দিয়ে সাজানো 4 চাকার গাড়িতে চাপিয়ে মেয়েকে খুশি খুশি মনে বাড়ি নিয়ে যান। বাড়ি নিয়ে যাওয়ার প্রাক্কালে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পুষ্পস্তবক দিয়ে মুখ মিষ্টি করিয়ে তাদের শুভেচ্ছা অভিনন্দন জানান, যা দেখে হাসপাতাল কর্তৃপক্ষ আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। গৃহবধূ হাসমিনারা খাতুন ও তার স্বামী ফিরোজ আলী দুজনেই জানান, পুত্র সন্তানের মতো কন্যা সন্তানও তাদের কাছে সমান, কেউ অবহেলার পাত্র নয়। সমাজে এই বার্তা দিতেই আজ তারা সদ্যজাত কন্যা সন্তানকে সাজানো গাড়িতে চাপিয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন। তাই খুশিতে উৎফুল্ল হয়ে উঠেছেন পরিবারের সকলেই। ছেলে আছে, দ্বিতীয়বার মেয়ে হয়েছে, তার জন্য আমি অনেক খুশি। এইভাবে আমরা গাড়িটাই সাজিয়ে মেয়েকে বাড়ি নিয়ে যাচ্ছি, অনেক আনন্দ। মানে কি চাইছেন মেয়ের জন্য? মেয়ের জন্য চাইছি মেয়ে যাতে আগামী দিনে আরো ভালো কাজ টাজ করুক, আমাদের মুখটা উজ্জ্বল করুক। আর আমরা চাইবো যে মেয়েকে যেন কেউ অবহেলা না করে, ওটাই চাইছি। মেয়ে যেন অবহেলা করে, তো আমরা সেটাই প্রমাণ করতে চাইছি যেন অবহেলাটা না করে। আমি তাকে খুশি হওয়াতে আমি ডাক্তার স্টাফ সব খুশি রেখে গাড়ি বাড়ি সব সাজিয়েছি। মানে কারণটা কি? কারণটা খুশি, আনন্দ। মানে মেয়ে যে সন্তান হওয়াতে যে অবদ্ধ করে তা না, মেয়ে হচ্ছে সবকিছু। মেয়েকে ঠিকভাবে চালাতে গেলেই চলবে। কটা ছেলে মেয়ে আপনাদের? আমার 2টো ছেলের পরে একটা মেয়ে। মানে হ্যাঁ, মেয়ে চাইছিলাম, ওপরবেলা আমার আল্লাহ আশা পূর্ণ করেছে। কতটা খুশি আপনারা? অনেক খুশি। হসপিটালে যে যত আছে নার্স ম্যাডাম সব স্টাফ নিয়ে পেশেন্ট সবকে নিয়ে মিষ্টি ফিষ্টি খাইয়ে আমি ফুলের তোলা দিয়ে ছুটি নিয়েছি। খুব ভালো, প্রচুর আনন্দ। পরশুদিন 2টো পুত্র সন্তানের পরে একটি কন্যা সন্তান জন্ম হয়েছে মৌলপুর হাসপাতাল, গ্রামীণ হাসপাতালে। তো ওনারা খুব খুশি হয়েছেন যে 2টো পুত্র সন্তানের পরে একটা কন্যা সন্তান হবে। ওনারা সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন। এখান থেকে ছুটি হয়ে যাওয়ার পরে ওনারা গাড়িটাকে একটা 4 হুইলার কার, সেটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, যেরকম সাজানো হয় বিয়ে বাড়িতে যেরকম করে সাজানো হয় গাড়িটা, সেইভাবে সাজিয়েছেন। সঙ্গে এই কন্যা সন্তান হওয়াতে এত খুশি হয়েছেন যে সমস্ত আমাদের এখানে যে হেলথ স্টাফ আছে, ডাক্তার, সিস্টার, গ্রুপ ডি স্টাফ, অন্যান্য স্টাফ, সমস্তকে একটা সুন্দরভাবে ওনারা অভ্যর্থনা জানালেন একটা ফুলের স্তবক দিয়ে। সঙ্গে কিছু মিষ্টির প্যাকেট দিয়ে আমাদেরকে খুব অভ্যর্থনা জানিয়েছেন কন্যা সন্তান হওয়াতে খুশি হতে। আমরাও ডাক্তার হিসেবে চাই যে অনেকে কন্যা সন্তান হওয়াতে খুব অখুশি হয়, কিন্তু আমরা এত আপ্লুত হয়েছি ওনাদের অভ্যর্থনা জানানোর জন্য, আমরা সত্যি আপ্লুত হয়েছি। হ্যাঁ, ওনাদের এই কন্যা সন্তানকে এখান থেকে হসপিটাল থেকে ছুটি নেওয়ার পরে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্টটা করেছেন, খুব খুশি হয়েছি আমরা। ক্রেতা সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে মালদায় শুরু হতে চলেছে ক্রেতা সুরক্ষা মেলা 2024-25। তাই এই মেলার প্রচার অভিযানের উদ্দেশ্যে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এক প্রচার ট্যাবলো উদ্বোধন করা হলো বুধবার। এদিন মালদা শহরের সত্য চৌধুরী ইনডোর স্টেডিয়ামে অবস্থিত মালদা জেলা উপভোক্তা বিষয়ক দপ্তরের পক্ষ থেকে ট্যাবলো উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক সুদীপ দত্ত, অপরেশ হালদার সহ অন্যান্যরা। জানা গেছে, ক্রেতা সুরক্ষা মেলা শুরু হবে আগামী 28শে জানুয়ারি মালদা শহরের স্বামী বিবেকানন্দ ক্রীড়াঙ্গনের মাঠে। মেলা চলবে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত। মেলা উপলক্ষে থাকছে 4 দিন ব্যাপী মালদা এবং কলকাতার স্বনামধন্য শিল্পীদের নানান অনুষ্ঠান। সেই সঙ্গে থাকছে উপভোক্তা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা। পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে মালদা জেলায় 28 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ক্রেতা সুরক্ষা মেলা আমরা করব। এটার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা তো সবাই কনজিউমারের চয়েস, টেস্ট, প্রেফারেন্স নিয়ে সবাই অনেক চিন্তিত, কিন্তু কনজিউমারের কিছু অধিকার আছে, হ্যাঁ রাইট আছে, সেইটা নিয়ে
আমরা কেউ খুব একটা কথা বলে না, সেই রাইটটাকে আমরা লোককে অ্যাওয়্যার করি, লোককে বুঝিয়ে দেওয়া যে আপনারা যখন কোনো জিনিস কিনবেন দেখে বুঝে শুনে কিনবেন, তার কাছ থেকে ক্যাশমোও নেবেন, কাগজপত্র নেবেন, এবং যদি যে পারপাসে কিনেছেন, যে উদ্দেশ্যে কিনেছেন, সেটা যদি সফল না হয় বা যদি সেই যন্ত্রটা বা পরিষেবাটা যদি সেই আপ টু দ্য মার্ক না হয়, তাহলে আপনারা ক্রেতা সুরক্ষা দপ্তরের সাথে যোগাযোগ করুন, আপনার অধিকার সম্বন্ধে জানুন এবং আপনার অধিকারটা বুঝে নিন। মেলাটা হবে হচ্ছে আমাদের ডিএসএ মাঠে, ওই রামকৃষ্ণ মিশনের সংশ্লিষ্ট মানে পাশেই যে মাঠটা আছে ওই মাঠে মেলা উদ্বোধন হবে।